আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আমি আজকে নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা অবশ্যই এই অ্যান্সারটি খুঁজছো। সো ফ্রেন্ডস, আমি ব্যবসায় উদ্যোগের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো, প্রথমে আমরা এই প্রশ্নটা দেখে নেব, প্রশ্নটার পরে আমরা চলে যাব সরাসরি উত্তরে। সো ফ্রেন্ডস, আমি প্রশ্নটা একবার পড়ছি। বলছে, রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রুহির বাবা বলল, এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমানে সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। সো আমাদের প্রশ্নগুলো কি দেখো। কয়ে বলছে, ব্যবসায় পরিকল্পনা কি? খ, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। এবং ঘয়ে বলছে, উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি? মতামত দাও। সো ফ্রেন্ডস, চলো আমরা এখন উত্তরটি দেখে নেই। ফ্রেন্ডস, আমাদের কয়ের উত্তরটি কি দেখো। কয়ের প্রশ্ন ছিল ব্যবসায় পরিকল্পনা কি। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে, ব্যবসায় পরিকল্পনা হলো একটি লিখিত পরিকল্পনা যা একটি ব্যবসা শুরু করার পূর্বে তৈরি করা হয়। ব্যবসায় পরিকল্পনা আমাদের ব্যবসায়ের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে সহায়তা করে। কারণ যে কোনো একটা প্ল্যান বা পরিকল্পনা যদি আমরা করে রাখি, তাহলে আমরা যে লক্ষ্যটা অর্জন করতে যাই সেটা আমাদের জন্য অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। আর আমি বলবো, একটা পরিকল্পনা বা প্ল্যান এতটা ইম্পর্টেন্ট যে তুমি যখন কোনো কাজের একটা প্ল্যান করবে বা পরিকল্পনা করবে, কাজটা 50% ডান হয়ে যায়। কারণ পরিকল্পনা করলে সেটা আমরা সুন্দরভাবে ধাপে ধাপে এগিয়ে সেই লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারি। সো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের কয়ের উত্তর। আমাদের ক্ষয়ের উত্তরটা হচ্ছে, প্রশ্নটা আগে দেখি। ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। তাহলে দেখো, উত্তরটা হচ্ছে, সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত শিল্পকেই সেবা শিল্প বলে। যে ব্যবসায় সংগঠন স্বল্প মূলধন ও জনবল নিয়ে গঠিত পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। তাহলে এর সমন্বয়কে আমরা কি বলতে পারি? সেবামূলক ক্ষুদ্র শিল্প। সেবামূলক ক্ষুদ্র শিল্পের মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আর সেবামূলক ক্ষুদ্র শিল্পের শ্রমিক সংখ্যা 10 থেকে 25 জন পর্যন্তও হতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের ক্ষয়ের উত্তরটা এখানে একটু ছোট আছে। তোমরা চাইলে নিজের মতো করে আর একটু কিছু দিতে পারো, বই থেকে হোক বা অন্য কোনো সোর্স থেকে হোক। আর চলো আমরা গয়ের উত্তরটা দেখে নেই। ফ্রেন্ডস, আমাদের গয়ের প্রশ্নটা ছিল যে উদ্দীপকে উল্লেখিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত। তাহলে দেখো, রুহির দেখা বাঁশ ও বেতের তৈরি শিল্প বিভিন্ন শিল্পের মধ্যে ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি ইত্যাদি শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্গত। নিচে এই শিল্প সম্বন্ধে আলোচনা করা হলো। যে শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় অল্প মূলধন ও সীমিত আওতায় গড়ে ওঠে সে শিল্পকে কুটির শিল্প বলা হয়। জমি ও কারখানা ছাড়াও শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকার কম হয়। এই শিল্পের শ্রমিক সংখ্যা পরিবারের সদস্য সহ সর্বোচ্চ 10 জন। আর ফ্রেন্ডস, তোমরা আরেকটা কথা এখানে অ্যাড করতে পারো, আমি যেটা ভুলে গেছি অ্যাড করতে, যে এটা কুটির শিল্পের অন্তর্গত এবং এটা হচ্ছে কি কুটির শিল্পের মধ্যে বাঁশ ও বেত শিল্পের অন্তর্গত। কুটির শিল্পের মধ্যে বাঁশ ও বেত শিল্প। তাহলে দেখো, এই শিল্পের শ্রমিক সংখ্যা পরিবারের সদস্য সহ সর্বোচ্চ 10 জন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতিতে কুটির শিল্পের ভূমিকা ইতিবাচক। দেশের প্রায় 96% শিল্পই কুটির শিল্পের সমন্বয়ে গড়ে উঠেছে। দেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ক্ষেত্র হচ্ছে আমাদের কুটির শিল্প। দেশের ইতিহাস, ঐতিহ্য লালন এবং বিকাশেও এসব শিল্পের ভূমিকা অনেক। অতএব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের অবদান অপরিহার্য। সো ফ্রেন্ডস, আমাদের গয়ের উত্তরটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ঘয়ের উত্তরে। সো ফ্রেন্ডস, আমাদের ঘয়ের প্রশ্নটি ছিল যে উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে আমাদের এই উল্লেখিত খাতের বিকাশ সম্ভব কি না। সো দেখো, ঘয়ের উত্তরটা হচ্ছে, বর্তমানে সরকার কুটির শিল্প খাতের বিকাশে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। কুটির শিল্পের বিকাশে সরকারের এই গৃহীত পদক্ষেপ নিশ্চিত রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া এদেশে 96% শিল্প কুটির শিল্পের আওতাভুক্ত বলে এসব শিল্পে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কোনো শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে পরিচালনা ও বিকাশে কিছু উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন কি কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের পর্যাপ্ত যোগান ও উৎপাদিত পণ্যের চাহিদা প্রভৃতি ওইসব উপাদানের অন্তর্ভুক্ত। কাঁচামাল সহজলভ্য হলে কোনো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সহজ হয়ে যায়। আর শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমাণ দক্ষ শ্রমিক প্রয়োজন হয়। ফলে প্রতিষ্ঠানের সব কার্যক্রম সহজে সম্পন্ন হয় ও ব্যয় কমে যায়।
আবার পণ্য শুধু উৎপাদন করলেই হয় না, এর বিপণনও জরুরি। এজন্য স্থানীয় বৈদেশিক চাহিদা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এছাড়াও শিল্পের বিকাশে পুঁজির সহজ যোগান, পরিবহন সুবিধা, বাজারের নৈকট্য সহায়ক ভূমিকা রাখে। উপরিউক্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারলে বাংলাদেশের কুটির শিল্পের বিকাশে আমরা আরও বেশি ভূমিকা পালন করতে পারবো। তাই পরিশেষে বলা যায়, বাংলাদেশের কুটির শিল্প একটি বিশাল সম্ভাবনাময় শিল্প, এতে কোনো সন্দেহ নেই। ফ্রেন্ডস, তোমরা ঘয়ে এটুকু দিলে এনাফ। আর অবশ্যই খেয়াল রাখবে, তোমরা চেষ্টা করবে তোমাদের মাথায় যদি কোনো সুন্দর আইডিয়া থাকে, তোমরা এটাকে নিজের মতো করে সুন্দর করে লেখার। কারণ যত তুমি নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা কাজে লাগাতে পারবে, তোমার মার্কস তত বেশি আসবে। সো ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা সেটি সাথে সাথে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।